রহমত পূর্ণ হোক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবারও উপস্থিত হয়েছে রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি দৈনিক আমার উপর 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আল্লাহ চায় আজকেও কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এর পাশাপাশি একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য। সমাজের মধ্যে যে সকল বিষয়গুলো ইসলামের দিক থেকে নিষেধ রয়েছে, যে সকল কাজগুলো করলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, যে সকল কাজগুলো ইসলাম শরীয়ত নিষেধ করছে, এই বিষয়গুলো বোঝানো জানানো যেন আমরা নিজেরাও বাঁচতে পারি এবং অপরকেও বাঁচাতে পারি। আর এই অনুষ্ঠানে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আপনাদের কল SMS-গুলো আমরা অ্যাড করার চেষ্টা করব। চলুন শুরুতেই ভালো ভালো নিয়ত সহকারে কোরআনে পাকের তেলাওয়াত শুনি এবং স্ক্রিনে তেলাওয়াতের তর্জমাও দেখি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে পাকের মধ্যে কি ইরশাদ করেছেন এবং কানজুল ইমানে তার তর্জমা কি এসেছে। একবার আমরা তেলাওয়াত এবং এর তর্জমা শুনে নেই, দেখে নেই। জি, আমাদেরকে তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন, ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'আ যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব فبشره بمغفرة وأجر كريم صدق الله العظيم। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চমৎকার কয়েকটি আয়াতে পাকের তেলাওয়াত আমরা শুনলাম এবং এর তর্জমাও কিন্তু আমরা স্ক্রিনে দেখলাম। সৈয়দে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে তর্জমায় কোরআন কানজুল ইমান আমাদেরকে উপহার দিয়েছেন, তারই ধারাবাহিকতায় কিছু আয়াতের তর্জমা আমরা এই মুহূর্তে দেখলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে সমাজ ব্যবস্থা কিভাবে করবে, মানুষ কিভাবে কেমন হওয়া দরকার, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে তার সুব্যবস্থা এবং আয়াতে কারিমা এবং দিক নির্দেশনা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে দিয়েছেন সমাজ ব্যবস্থা কেমন হওয়া দরকার। এবং আপনার ব্যক্তি জীবন, আপনার পারিবারিক জীবন কিভাবে আপনি ইসলামের দিক থেকে সুন্দরভাবে পরিচালনা করবেন, প্রত্যেকটা বিষয় আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করে দিয়েছেন। এই কোরআনে পাকের মধ্যেই আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনসাফ, ন্যায় বিচার নিয়েও কয়েকটি আয়াতে পাক ইরশাদ করেছেন। যারা ন্যায় বিচার করবে বা ইনসাফ করবে তাদের ব্যাপারেও এসেছে। যারা ন্যায় বিচার থেকে সরে দাঁড়াবে, অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করবে, বেইনসাফি করবে, তাদের শাস্তির কথাও কিন্তু কোরআনে পাকের মধ্যে এসেছে। গড়ে 50% মানুষ যদি ইনসাফ করত, ন্যায় বিচার করত, নিজের দিক থেকে ইনসাফ করত, তবে সমাজের যে, দেশের যে, এলাকার যে, মহল্লার যে বিশৃঙ্খলা রয়েছে তা 99% দূর হয়ে যেত 50% ইনসাফ করলে। আর যখনই মানুষ অর্থের লোভে পড়ে যায় তখন বেইনসাফি শুরু হয়ে যায়, অথবা
ন্যায় বিচার তার থেকে আশা করা যায় না। আপনি যেই সেক্টরে যাবেন না কেন আর যেই ডিপার্ট নিয়েই কথা বলবেন না কেন, প্রত্যেকটা শ্রেণীতে, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গাতে বেইনসাফির এক রেখা দেখা যায়, বেইনসাফির এক প্রমাণ রয়েছে প্রত্যেক জায়গাতে বেইনসাফির। যদি ইনসাফ করা আমরা শিখে যেতাম, যদি আমরা ন্যায় বিচার সঠিকটাই যদি বুঝতে পারতাম, তবে আমাদের সমাজের এই দুরবস্থা আজ হতো না। সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানরা নিজেদের সারাটা জীবন এই ইনসাফ ন্যায় বিচারের পিছনেই কাটিয়ে দিয়েছেন। তারা ইসলামের ন্যায় বিচার এবং ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য কিনা করেছেন। আজ আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা অনুষ্ঠানে ইনসাফ নিয়ে কিছু আলোচনা, কিছু কথা কোরআন ও হাদিস থেকে আমরা তুলে ধরার চেষ্টা করব, যেন প্রত্যেক ব্যক্তি নিজের জায়গা থেকে বুঝতে পারি আমরা যে আমি আমার পরিবারের সাথে বেইনসাফি কী করলাম, আমি আমার আত্মীয় স্বজনের সাথে এমনটা তো নয় কি আমি ইনসাফ করতে পারলাম না। মানুষ তো আমাকে ভালো বলে, মানুষ তো আমাকে আল্লাহওয়ালা বলে, মানুষ তো আমাকে নামাজি বলে, মানুষ আমাকে হাজি গাজি বলে, কিন্তু আমি যে বেইনসাফি করছি, আমি যে ইনসাফ করতে পারলাম না, এটা আমি জানি কি না। অনেক সময় হয়ে যায় যে নিজের ভুলটা নিজে জানি না, বা কেউ আমাকে বলেও দেয় না যে আমি বেইনসাফি করছি, আমি ইনসাফ করতে পারলাম না। অনেক সময় মানুষ রাগের মাথায় আপনাকে এটা বলে দিবে, আপনার মধ্যে কি ইনসাফ বলতে কিছু নেই? দেখো এই লোকটা কতটা বেইনসাফি করে, বলে দেয় রাগের মাথায়। কিন্তু অনেক সময় আমার নিজেরটা নিজেই জানি না যে আমি এই কাজটা করলাম, এটা ইনসাফ হলো না আমার দ্বারা, আমি বেইনসাফি করলাম, এটা নিজেরটা নিজে অনেক সময় বুঝে না। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই প্রোগ্রামে যদি আমরা নিয়মিত পুরো অনুষ্ঠানটা দেখতে পারি কন্টিনিউ শেষ পর্যন্ত, তবে অনেক বিষয় আমাদের সামনে নিজের ব্যাপারেই ক্লিয়ার হবে যে হ্যাঁ, এই কাজটা তো আমি এতদিন এভাবেই করতাম। ইনসাফ এমন একটা জিনিস, এটা মানুষ ভুলের কারণে নিজের সন্তানের সাথে বেইনসাফি করে, নিজের পরিবারের সাথে করে, সমাজের সাথে করে। অনেক আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা আজকের এই টপিক নিয়ে শুনবো, আমরা জানবো। মোবাইল লিগে দাওয়াত ইসলামী রাফি ভাই আমাদের সাথে আছেন এবং নূর হোসেন ভাইও আছেন, তাদের থেকে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো শুনবো। এর আগে ইব্রাহিম ভাই যেহেতু আমাদের সাথে আছেন, আমরা একটি হামদে বারি তাআলা শুনি অনুষ্ঠানের শুরুতে, এরপরে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আলোচনায় ফিরবো। জি ইব্রাহিম ভাই, হামদ শুনিয়ে দিন। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আসুন হামদে বারি তাআলা পাঠ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তো ইনশাআল্লাহ আমি নিয়ত করে নিচ্ছি, আমি হামদে বারি তাআলা পাঠ করব আল্লাহ পাক ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। আপনারাও নিয়ত করে নিন, আপনারা হামদে বারি তাআলা শ্রবণ করবেন আল্লাহ তাআলা ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য। তো আসুন হামদে বারি তাআলা পাঠ করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু 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 আল্লাহু
হু আল্লাহ। পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ, পুষ্প কলি গুঞ্জন শোনায় আল্লাহু আল্লাহ। বৃক্ষ রাজির পাতায় পাতায় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। গগনে পানে মেঘে মালায় আল্লাহু আল্লাহ, গগনে পানে মেঘে মালায় আল্লাহু আল্লাহ। গগনে পানে মেঘে মালায় আল্লাহু আল্লাহ, গগনে পানে মেঘমালায় আল্লাহু আল্লাহ। পর্বতেরি চূড়ায় চূড়ায় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহু আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহ। গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ, বৃষ্টি আর ঝরনা। 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 সাগরেরি জোয়ার ভাটায় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। পড়ো আল্লাহু আল্লাহ, আল্লাহ। চন্দ্র সূর্য গ্রহ তারা পবনে মেঘমালা, আকাশ পাতাল জিকির শোনায় আল্লাহু আল্লাহ। চন্দ্র সূর্য গ্রহ তারা পবনে মেঘমালা, চন্দ্র সূর্য গ্রহ তারা পবনে মেঘমালা। আকাশ পাতাল জিকির শোনায় আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। পড়ো আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, চমৎকার এক কালাম। এভাবে করে আল্লাহ তাবারক ওয়া তাআলার হামদ পাঠ করে নিজের সময়কে আমরা অতিবাহিত করি, নিজের জবানকে আমরা তরুতাজা রাখি আল্লাহ তাআলার হামদ পাঠ করে। দর্শক, আজকের যে বিষয় আমরা নিয়েছি ইনসাফ। যখন আপনার ব্যাপারে কেউ আপনাকে বলবে যে আপনার মধ্যে ইনসাফ বলতে কি কিছু নেই, তখন আপনার কাছে বিষয়টা কেমন মনে হবে? যদি আপনি বিষয়টা না বুঝেন তো আপনি চুপ থাকবেন, আর যদি বুঝেন যে আমি বেইনসাফি করছি, এটা আমার মুখের সামনেই বলে দিল, তখন অবশ্যই আপনি লজ্জিত হবেন বা আপনার রাগ আসবে। যখন আপনি এই বেইনসাফ কারো সাথে করেন, অর্থাৎ কারো উপরে ইনসাফ আপনি করছেন না, তখন তার যে কত বড় ক্ষতি হয়, তার যে কত মনে কষ্ট পায়, সে যে কতটা ফিল করে, এটা হয়তো আপনিও জানেন না। আছেন আমাদের সাথে রাফি ভাই,
নতুন একটা বিষয় আলোচনার জন্য, ইনসাফ। সমাজের মধ্যে অসংখ্য মানুষ পাবেন সে যে বেইনসাফি করছে এটা নিজেও জানে না, খেয়াল নেই তার, জানেই না, বুঝতেও পারে না। আচ্ছা, বুঝলেও আবার অনেকে বলি না গা ঢাকা দিয়ে থাকে, এরকমের বিষয়টা। যদি আমি জানি বিষয়টা, কেউ বুঝে যে আমি জেনে গেছি বা আমি বুঝতে পারছি, তখন তো বেইনসাফি আর করতে পারবো না, সুযোগ থাকবে না। অর্থাৎ ন্যায় বিচার, যেটা ন্যায় বিচার ইনসাফের সাথেই যায়। ইনসাফ করবেন মানে ন্যায় বিচার করলেন আপনি। আর যদি আপনার থেকে ন্যায় বিচার হয় না, তখন আপনি বেইনসাফি করছেন, আপনি ন্যায় বিচারটা করলেন না, তাই না? এখন অনেক সময় জেনে শুনে করে, আবার অনেক সময় না জেনেও করে। যখন সে না জেনে করে সেটার বিষয়টাই ভিন্ন, যে সে বুঝতে পারে না বা বুঝেনি। কিন্তু জেনে শুনে যখন কেউ বেইনসাফি করলো কারোর সাথে, সেই ব্যক্তি হোক ঘরের পরিবারের কেউ, আবার সে হোক সমাজের কেউ অথবা অধীনস্থ কেউ, যদি তাদের সাথে জেনে শুনে বেইনসাফি করা হয়, হক নষ্ট করা হয়, তাকে তার টুকু বুঝে দেওয়া না হয়, তখন এর হিসাব তো কিয়ামতের দিন ওই ব্যক্তিকে দিতেই হবে। কোরআনে পাকের মধ্যে কয়েক জায়গাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ইনসাফ এবং ন্যায় বিচার নিয়ে ইরশাদ করেছেন, যাতে আমরা ইনসাফ করা শিখি, ন্যায় বিচার করা শিখি। এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর হায়াতে মোবারাকাতে কেউ কোনোদিন বলতে পারবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারোর সাথে বেইনসাফি করছে এবং স্বজনপ্রীতি করছে। না ছিল স্বজনপ্রীতি, না ছিল বেইনসাফি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই এমনকি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বললেন, যে ফারুক তোমার তো উচিত ছিল আমাদের মধ্যে মীমাংসা করে দেয়া। একজন আসছিল না খেজুর পাওনা নেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং সে কটু কথাও বলে দিল আল্লাহ তাআলার পানা। তখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন, এত বড় স্পর্ধা তোমার, এত বড় সাহস, আমার সামনে আমার নবীকে এভাবে বলছো তুমি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফারুক আজম তোমার তো এটা উচিত হয়নি, তোমার তো উচিত ছিল তার পাওনা তাকে বুঝিয়ে দেওয়া, তার পাওনা তাকে বুঝিয়ে দেওয়া এবং আমাদের মধ্যে মীমাংসা করে দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারুক আজমকে তারপরে বললেন, সে যা পাবে তা তো দিবেই, তার চেয়েও বাড়তি কিছু দাও, কেন তুমি ধমক দিয়েছো তাকে, সে কষ্ট পেয়েছে। আমার নবীর কাছে না ছিল বেইনসাফি, না ছিল স্বজনপ্রীতি। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলতেন এ যে আমাকে ধমক দিয়েছে সে তো অমুসলিম, সে তো আমাকে ধমক দিয়েছে, ফারুক আজম তো আমার হাতের লোক, আমার কাছের লোক, আমার সাহাবী, হ্যাঁ ঠিক করে চাইলে কিন্তু এখানে স্বজনপ্রীতি বেইনসাফি দুইটাই কিন্তু চলে আসতো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শেখালেন কোনো প্রকারেই বেইনসাফিও করা যাবে না, স্বজনপ্রীতিও করা যাবে না। আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু তার প্রাপ্যটাই তাকে বুঝিয়েছে। জি জি, সে বিয়াদবি করেছিল। জি জি জি, ইনসাফ নিয়ে যদি কিছু আলোচনা করতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। চমৎকার এক বিষয় আর যুগোপযোগী এক বিষয় বলতে গেলে, কারণ ইনসাফ এমন এক দুষ্প্রাপ্য বিষয়বস্তুতে পরিণত হয়েছে, এমন একটি বস্তুতে পরিণত হয়েছে, এমন একটি বিষয়ে পরিণত হয়েছে যা আমরা চারপাশে খুব খোঁজাখুঁজি করার পরও পাই না। রাইট, মনোযোগ দিয়েও খুঁজি, তারপরও কি খুব একটা পাওয়া যায় না, হয়তো হাতে গোনা কয়েকটি জায়গায় ইনসাফকে পাওয়া যায়। তো এই ইনসাফ মূলত একটা আরবি শব্দ, যার বাংলা আপনি যেটা বলেছেন ন্যায় বিচার। তো ইনসাফকে যদি আমরা খোঁজার চেষ্টা করি, মাশাআল্লাহ আপনি শুরুতেই ইরশাদ করে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ধরায় পাঠিয়েছেন মূলত ইনসাফকে প্রতিষ্ঠিত করার জন্য। আর যা আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হায়াতে মুবারাকায় জাহিরি জীবদ্দশায় আমরা যদি অধ্যয়ন করি, তবে পড়তে এই ইনসাফের যে প্রতিচ্ছবি তা আমরা লক্ষ্য করি। যেমনটি নবুয়ত ঘোষণার পূর্বেও আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইনসাফ ছিল, নবুয়ত ঘোষণার পরবর্তী সময় ইনসাফ ছিল। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই মূলত তার অনুসারীদেরকে, পরবর্তী প্রজন্মকে এই ইনসাফের প্রতি ধাবিত করেছে। আর কেনই বা করবেন না, তার মহান রব কুরআনুল কারীম ফুরকানুল হামিদের বিভিন্ন জায়গায় ইরশাদ করেছেন ইনসাফ প্রসঙ্গে। যেমনটি কুরআনুল কারীম ফুরকানুল হামিদের সূরা নাহলের আয়াত নাম্বার 90 আল্লাহ তাআলা ইরশাদ করেন, কি ইরশাদ করেন, যে আমরা প্রতি খুতবায় আলহামদুলিল্লাহ শোনার সৌভাগ্য অর্জন করি, যেসব মসজিদগুলোতে খুতবা রাজভিয়া পাঠ করা হয়, সাইয়েদে আলা হযরত আলাইহির রাহমার যে খুতবা, ওইখানে আমরা শেষের দিকে এটা আমরা পাঠ করি আয়াতে কারিমা, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা
ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। যার কানজুল ইমানের অনুবাদ, নিশ্চয় আল্লাহ নির্দেশ দেন নেই বিচার, পুণ্য ও আত্মীয় স্বজনকে দান করার এবং নিষেধ করেন অশ্লীলতা, মন্দ কথা ও অবাধ্যতা থেকে। তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা ধ্যান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিশান ফরমান। তো আমরা আসলে খুব একটা ধ্যান দেই না, আর যদি ধ্যান দিতাম তবে কেন আমাদের সামনে এগুলো স্পষ্ট কাছের নেই স্বচ্ছ আয়নার মতো আসে না? কেন আমরা রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই নেই বিচার, ওই ইনসাফিয়াতের যে ব্যাপারটা, ওটাকে আমরা সামনে আনতে পারি না? খোলাফায়ে রাশেদা, সিদ্দিকে আকবর, ফারুকে আজম, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাদের কি ইনসাফ ছিল? আমরা যদি শর্টলি বাস একটু যদি জানার চেষ্টা করি, যেমনটি আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার নেই বিচারের প্রসঙ্গে কিতাবে এসেছে, অনেক হাদিসে কারিমে এসেছে, জাস্ট আমি শর্টলি হাইলাইটস করছি। একদা আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন একজন সাহাবী আর একজন সাহাবীর সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করছিলেন, যে কোনো এক ব্যক্তি চুরি করেছিল। তো এই বিচারটা হয়তো আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ কোনো সাহাবাদের মাধ্যমে দিলে হয়তো এটা হালকা হয়ে যাবে। কোনো একজন মহিলা চুরি করেছিল মক্কা বিজয়ের সময়, তো তখন ওনারা ভাবতেছে যে চুরির বিচার তো মারাত্মক, এখন যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের কারো দ্বারা যদি এই নালিশটা দেওয়া হয় হয়তো এটা কি হালকা হয়ে যাবে। তো আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ ইরশাদ করেন, যা সহিহ বুখারীতে এসেছে, যে তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংস হয়েছে এই কারণে যে তারা সম্মানিত ব্যক্তিদেরকে ছাড় দিয়ে দিত। সম্মানিত ব্যক্তিরা মানে অপরাধ করলে ছাড় পেয়ে যেত, এই জন্য পূর্ববর্তীরা ধ্বংস হয়ে গিয়েছে। আর তোমরা এখন তা আমার কাছ থেকে আশা করছো? জেনে রাখো, যদি আমার কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেও যদি চুরি করতো আমি তার হাত কেটে দিতাম। ন্যায় বিচার, ইনসাফ। আজকে আমি দায়িত্বশীল ব্যক্তি, আজকে আমার অনেক প্রমাণ পাওয়া যায়, এখানেই তো প্রমাণ যে স্বজনপ্রীতি এবং ন্যায় বিচার। আমার সন্তান, কলিজার টুকরার সন্তান, আমি কি করি? ছাড় দিয়ে দিই, আস্তাগফিরুল্লাহ। আমার তো ভাই, হালাল করে দিলাম। আমার তো ভাইয়ের ছেলে, হ্যাঁ, আমার তো উমুক তুমুক, আরে সমস্যা নেই, ফাইল ওকে, রাইট। এগুলো হচ্ছে। তো আজকে তারপরও আমরা চাই সমাজের শান্তি, এগুলা হওয়ার পরও আমরা চাই সুশৃঙ্খল এক পরিবেশ। যে সমাজে স্বজনপ্রীতি চলে না, যেখানে বেইনসাফি নেই, সেই সমাজে থেকে আপনি বেইনসাফি করছেন, সেই সমাজে থেকে আপনি স্বজনপ্রীতি করছেন, আবার বলবেন এই সমাজটা যদি সুন্দর মতো পরিচালনা হতো, কিভাবে সম্ভব? আল্লাহু আকবার। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে দুজন ব্যক্তি আসলেন, এর মধ্যে একজন অমুসলিম ছিল, জায়গা সম্পত্তি নিয়ে কোনো এক দ্বন্দ্ব ছিল। ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দরভাবে তা মিটিয়ে দিলেন, ওই অমুসলিম বলতে বাধ্য হয়েছে যে আমি জীবনে কোথাও এত সুন্দর নেই বিচার, ইনসাফ দেখিনি। এক অমুসলিম বলতে বাধ্য হয়েছে যে মুসলমানদের ইনসাফ সর্বশ্রেষ্ঠ। শুধু শুনেছি, ওই ব্যক্তি বলছে যে আমি শুনেছিলাম যে মুসলমানদের মধ্যে ইনসাফ ন্যায় বিচার এটা প্রতিষ্ঠিত, কিন্তু আজ যা দেখলাম এটা কোনো গোত্রের আর কখনো আমি দেখিনি এমন ভাবে ন্যায় বিচার বা ইনসাফ করার জন্য। তো সত্যি কথা বলতে এই ইনসাফই পারে আমাকে আপনাকে রিকনসিলিয়েশন করাতে, আমাকে আপনাকে ভাবাতে যে আমি কি করছি কিংবা আমার কি করা উচিত। আমি তো কল্যাণ চাচ্ছি, আমি চাই আমি ভালো থাকি, আমার পরিবার পরিজন ভালো থাকুক, আমার পরিবেশটা একটা সুন্দর অবস্থানে ফিরে যাক, আমার সমাজটা ঠিক হয়ে যাক। যদি আমি এটা চাই তবে আমাকে প্রশ্ন করতে হবে আমার মধ্যে ওই ইনসাফ আছে কিনা যা রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। ওই ইনসাফ আছে কিনা যা খুলাফায়ে রাশেদাদের মধ্যে ছিল। ওই ইনসাফ আছে কিনা যা আহলে বায়াতের নয়ন মুরিদের মাঝে ছিল, আউলিয়া কামিলিনদের মাঝে ছিল। এখন ন্যায় বিচার বা ইনসাফ বলতে আবার অনেকে ন্যায় বিচার যখন শুনবে বাংলাতে যে ন্যায় বিচার, তখন মনে করবে হয়তো আদালতে বা বিচারে যখন বসা হয় শুধু এটাই যে বিচার আর এটাই যে ন্যায় বিচার, কোন একজন লয়ার হয়তো ন্যায় বিচার করবে, প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে ন্যায় বিচার করতে হবে। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, বর্ষাকাল, রাস্তায় ময়লা পানি থাকতেই পারে। তো আপনি সাদা কাপড় পরছেন, রাস্তা বের হচ্ছেন, হেঁটে আপনি কোথাও যাচ্ছেন, রাস্তায় ময়লা পানি, শুধু কি গাড়িরই দোষ? হ্যাঁ, এখন একটা গাড়ি স্পিডে চলে আসছে, সে খেয়ালই করে নাই যে ছোট্ট একটা গর্তের মধ্যে কিছু ময়লা পানি আছে,
সে যখন ওই গর্তে তার চাকাটা পড়ে গেল, পানি ছিটকে ময়লা পানি আপনার কাপড়ে উঠছে, জি, ঠিক আছে। এখন যদি আপনি স্থানীয় ওই এলাকার, এখন আপনি চাইলেই ড্রাইভারকে শাসন করতে পারছেন, মারতে পারছেন, ধমক দিতে পারছি, কেন আপনি ভাবতেছেন সে গাড়ি এত স্পিডে টানলো কেন, বা তার ভুল হয়েছে, সে এই কাজটা কেন করলো। এখন একবার চিন্তা করি, এই যে আমি মারলাম, এটা কি আমি ন্যায় বিচার করলাম, বা এটা আমি ইনসাফ করলাম, বা আমি কাজটা ভালো করলাম কিনা। রাস্তায় পানি, রাস্তাটা আমার বাড়ির সামনের রাস্তা, থাকতেই পারে, রাস্তাটা তো আমার বাড়ির সামনের রাস্তা, রাস্তায় পানি জমছে, এটা তো ড্রাইভারের দোষ না, তাই না। এখন আমার পরনে সাদা কাপড়, আমিও তো একটু খেয়াল করতে পারি যে যেখানে পানি জমা আছে এখান থেকে চলার সময় আমাকে সতর্কতার সাথে চলতে হবে। আমার পিছনে গাড়িটা কত দূরে আছে, আমি কি পানিটা ওভার করে যেতে পারবো কিনা, এরপরে গাড়িটা আসবে কিনা, নাকি ওই বরাবর যখন যাব তখন গাড়িটা আসবে। আমি দাঁড়িয়েছিলাম যেখানে পানি ছিল, ওখানে আমি দাঁড়িয়েছিলাম। এখন বিষয়টা এমন হয়ে যায় যে আমারও তো সেন্স নাই। আমি গাজীপুরে ছিলাম, তো সেখানে আপনার এরকমের একটা মাদ্রাসার ছাত্র, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসার ছাত্র আমার সাথে কাফেলায় ছিল। তো যখনই রাস্তায় পানি, তো আমি দাঁড়িয়ে গেলাম, গাড়িটা চলে গেল, এরপরে আমি আবার সামনে হাঁটা শুরু করলাম। ছাত্রটা তখন বলল যে জীবনে অনেক বড় একটা শিক্ষা এখান থেকে আমি নিলাম, যখন রাস্তায় পানি থাকবে তখন আমাকে গাড়ি দেখে দাঁড়িয়ে যেতে হবে। গাড়ি তো আমার জন্য দাঁড়াবে না, গাড়ি দেখে আমি দাঁড়িয়ে যাব, গাড়িটা চলে যাবে, এরপর আমি যাব যেন গাড়ির চাকার কারণে ময়লা পানি আমার কাপড়ে না আসে। এখন আমি তো নিজের দিক থেকে বিচার বিশ্লেষণ করলাম না, ময়লা পানিতে আমার বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি বা হাঁটলাম, গাড়ি আসলো, আমি সতর্ক ছিলাম না। এখন যখন গাড়িওয়ালা স্পিডে গাড়ি টানলো বা চলে গেল, তখন ড্রাইভারের দোষ হলো, ড্রাইভারকে ধমকালাম, গালি দিলাম, তাকে গাড়ি ব্রেক করালাম, এরপর মারধর করলাম, বিচার করলাম, অনেক কিছু করলাম। একবার চিন্তা করে দেখি এখানেই যে এটা কি ন্যায় বিচার করলাম, আমি কি ইনসাফ করতে পারছি, বা আমার দ্বারা কতটুকু সঠিক কাজ এটা হলো। আমার ক্ষমতা আছে, পাওয়ার আছে, আমার এলাকায় অন্য এলাকার একটা গাড়ি আসছে, তাই বলে আমি ক্ষমতাটা প্রয়োগ করলাম। এই যে বিষয়গুলো ছোটখাটো বিষয়, আমি বলছিলাম ন্যায় বিচার শুধু উকিল, অ্যাডভোকেট অথবা বিচারক এরাই যে করবে, ন্যায় বিচার নিজের ঘরেও হয়। সামনে চলে আসলো আহলে বায়তের নয়নমণি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, যখন উনি কোথাও খাবার খাচ্ছিলেন, তখন কেউ খাবার সার্ভ করছিলেন, তো ভুলবশত হয়তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, ওই খাবারের ঝোল তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড়ে পড়ে গেল, আর তৎক্ষণাৎ তিনি আয়াতে কারিমা তিলাওয়াত করলেন ক্ষমার, ইনসাফের, আর সাথে সাথে ইরশাদ করলেন মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। অনেক আউলিয়া কেরামের সাথে এই ঘটনা ঘটছে, যে তাদের খাদিম যারা ছিলেন তারা কাজ করতে গিয়ে ভুল করছেন, নষ্ট করে দিয়েছেন অনেক জিনিসপত্র, তখন তাদের ওই আয়াতে কারিমা মনে পড়লো যে ইমানদার, হ্যাঁ ইমানদারের কি এখনো হুঁশ ফেরেনি, আল্লাহু আকবার, ইমানদারের কি এখনো হুঁশ ফেরেনি। তো এই আয়াতে কারিমা যখন তারা পড়তেন, শুনতেন, তখন তারা সাথে সাথে তাদেরকে মাফ করে দিতেন। আসলে ইনসাফ, ন্যায় বিচার করে দেখেন আল্লাহর জন্য। এমন হয় না আমাদের বাসায় ভিভিআইপি পার্সন আসে, কখনো কখনো একটু নিম্ন শ্রেণীর ব্যক্তিরাও আসে, তো আমরা এমন হয়তো করি, বেশিরভাগ অংশে করি, সোফা দিলাম আমার ভিআইপি পার্সনকে, আর নিচে বসালাম নর্মাল ব্যক্তিকে। সাইয়্যিদি আলা হযরত আলাইহির রাহমাত জান কুরবান, ওনাদের কত স্মুথ নলেজ আমাদেরকে দিয়েছেন, কত স্মুথ স্ট্রাকচার আমাদেরকে আলহামদুলিল্লাহ দিয়েছেন। একদা উনি ওনার দরবারে ওনার এক পরিচিত ব্যক্তি, তৎক্ষণাৎ যাদেরকে মিয়া বলা হয় কিংবা সরদার টাইপের বলা হয়, বংশীয় টাইপের এক কোনো ব্যক্তি আসলেন, তো ওনাকে ওনার আসন মোতাবেক বসানো হয়েছে। তো এর পরবর্তী সময়ে আলা হযরত আলাইহির রাহমাত যিনি খোরকর্ম করতেন, ওই ব্যক্তিও আসলেন তার চুল ছাঁটাই করার জন্য, দাড়ি মুছ ছাঁটাই করার জন্য। তো ওই সময় আলা হযরত আলাইহির রাহমাত কি করলেন, ওই ব্যক্তিকে এই ভিআইপি ব্যক্তির পাশে বসার জন্য আদেশ দিলেন, আপনিও মেহমান, উনিও তো মেহমান, আপনি আপনার জায়গায় বসুন না, সমস্যা কি। কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে ওই ব্যক্তির কাছে অহংকার ছিল, সেটা মেনে নিতে পারেনি যে আমি একজন বংশীয় লোক, হ্যাঁ আমার মর্যাদা, আর কোথায় সেই নাপিত, এমন একটা উচ্চারণ, আমার কোথায় মানে পার্সোনালিটি আর তার কি। তো ওই ব্যক্তি চলে গেল, তো আল্লাহ হযরত আলাইহির রাহমাত তৎক্ষণাৎ বলতে লাগলো, ওই রকম ব্যক্তি আমার দরকার নেই, সে আমার এখানে না আসলেও হবে, কিন্তু আমি নাইনসাফি করতে পারবো না। তো কি শিক্ষা। তো আজকে হয়তো আমাদের দ্বারা এরকম হচ্ছে যে কোনো একজন দুর্বল প্রকৃতির ব্যক্তি কিংবা কোনো একজন হয়তো কম শিক্ষিত ব্যক্তি আসলো, তো আমি তাকে কেয়ার করলাম না, আবার অপরদিকে একজন সুশিক্ষিত ব্যক্তি আসলো, একজন ভিভিআইপি পার্সন চলে আসলো, তার জন্য আমি বাস পঞ্চমুখ হয়ে যাই, তাকে কিভাবে কি আমি উপমা ব্যবহার করব, এখানে মনে হয় নাইনসাফি হয় আর কি। রাইট। তবে এখানে অনেক কিছু লক্ষণীয় আছে,
যেমন উদাহরণ দিচ্ছি, আমার কাছে কোনো ব্যক্তি আসলো, দুইজন ব্যক্তি আসলো, একজন অর্থ সম্পদওয়ালা দুনিয়াদার ব্যক্তি, তার নাম কামও আছে, পয়সাও আছে। আমি যদি তার সাথে ভালো সম্পর্ক রাখার জন্য তাকে সোফাতে বসালাম, আরেকজন আলিম সাহেব আসলো, হয়তো বসে এই মসজিদে ইমামতি করে বা মাদ্রাসায় চাকরি করে, স্যালারি কম, সম্পর্ক যদিও রাখি টাকা পয়সা কম, তার একটু ফায়দা আমার হবে না। এখন এই দৃষ্টিকোণ থেকে যদি সেই দুনিয়াদার ব্যক্তিকে সোফাতে বসানো হয়, সম্মান করা হয়, তবে এর যে কত মারাত্মক ক্ষতি আছে। সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে একজন আলিম আর একজন গায়রে আলিম, গায়রে আলিমকে আপনি সম্মান করছেন অর্থের কারণে, আর আলিমকে আপনি অর্থ না থাকার কারণে আপনি সম্মান করেন নাই। অর্থাৎ মানে এখানে অনেক বড় শাস্তির কথা, আযাবের কথা এবং কিয়ামতের ময়দানে এর জন্য অনেক বড় হিসাব দিতে হবে। আপনি মনে হয় সমাজের একটা ভয়াবহ প্রচলনের দিকে চলে এসেছে, প্রায় সময় খেয়াল করেছে এটা, কারণ বিভিন্ন জায়গায় তো যাওয়া হয়। মারাদাল্লাহ, যখন আমরা অর্থাৎ আলিম সাহেবরা যখন থাকে কোনো মজলিসে, তখন তো ওনারা মাশাআল্লাহ ঠিক আছে, যতটুকু পারে সর্বোচ্চ দিয়ে মেহমানদারি করার চেষ্টা করে। যখন তাদের মেহমান চলে আসে তখন কেমন জানি বাস ভুলে যায়, দেখেই না চিনেই না, বাস কখন তারা বের হবে, এরকম এক প্রবণতা সমাজে। এটা যদি ওই সময় আলিমের মুখ থেকে অন্তর থেকে এমন একটা নিঃশ্বাস চলে আসে, মাওলা আমার সাথে বেইনসাফি হচ্ছে, আমাকে দাওয়াত দিচ্ছে বা আমাকে ডাকছে, আজ আমার অর্থ নাই মাওলা, এই কারণে এই লোকটা আমার সাথে বেইনসাফি করছে, আল্লাহ আমার সাথে ন্যায় বিচার করলো না, তখন আল্লাহ তাআলার দরবার যদি সে বিচার দিয়ে দেয় ওই আলিম সাহেব। তবে ইনসাফ, এটা আপনার বিবেক আপনাকে একদিন না একদিন বলবে যে তুমি এই কাজটা যে করছো এটা ইনসাফ মোতাবেক হয়নি, ন্যায় বিচার তোমার হয়নি। নুর হোসেন ভাই আছেন আমাদের সাথে, কিছু কথা তার থেকে শুনি, এরপরে কালাম শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি নুর হোসেন ভাই, ইনসাফ নিয়ে আলোচনা করছিলাম, ন্যায় বিচার নিয়ে কথা বলছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা আজমাইন। হুজুর, এই যে একটু আগে আপনি বলছিলেন যে ইনসাফের, ইনশাআল্লাহ এটা তো অনেক বড় একটা মহৎ গুণ, আর ইসলামের এত বড় একটা সৌন্দর্য, আলহামদুলিল্লাহ। তো ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতের সময় এক সম্রাটের ব্যাপারে এক বেদুইন ব্যক্তির একটা ঘটনা এসেছে। হচ্ছে হযরত সাইয়েদনা ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইনসাফের ব্যাপারে, বান্দার হকের ব্যাপারে কাউকে ছাড় দিতেন না। তিনি গাসসানের সম্রাট, সে নতুন মুসলমান হয়েছিল। আচ্ছা, যখন নতুন মুসলমান হয়েছিল, এতে সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হলেন যে এখন তার রাজ্যের, তার প্রজাদেরও কি ঈমান হিফাজতের সৌভাগ্য নসিব হবে। যখন সেই সম্রাট তাওয়াফরত অবস্থায় তাওয়াফ করছিলেন, তখন যে গাসসানের সম্রাটের কাপড়ের উপর গরিব এক বেদুইনের পা পড়ে গিয়েছিল। তো এতে ওই সম্রাট রাগান্বিত হয়ে গেলেন এবং ওই বেদুইন ব্যক্তিকে এত জোরে একটি থাপ্পড় মারলেন, যার বদৌলত ওই বেদুইনের দাঁত পড়ে গিয়েছিল। এখন সে সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে আবেদন করল। যখন গাসসানের সম্রাট থাপ্পড় মারার বিষয়টি স্বীকার করল, তখন হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মজলুম বেদুইনকে বললেন, আপনি গাসসান সম্রাট থেকে কিসাস অর্থাৎ প্রতিশোধ নিতে পারেন। তখন এই কথা শুনে ওই গাসসানের সম্রাট অসন্তুষ্ট হয়ে বলল, একজন সাধারণ মানুষ আমার মতো সম্রাটের সমকক্ষ কিভাবে হয়? আল্লাহ, তখন সে এও বলছে যে আমার কাছ থেকে প্রতিশোধ গ্রহণের অধিকার অর্জিত হয়ে গেল, যে সে আমার সমকক্ষ হয়ে গেল। তখন হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইসলাম তোমাদের উভয়কে সমান করে দিয়েছে। তখন গাসসানের যে সম্রাট, সে কিসাসের অর্থাৎ প্রতিশোধ প্রদানের জন্য একদিনের সময় নিল, আর সে রাতের অন্ধকারে পালিয়ে গিয়ে মুরতাদ হয়ে গেল। আল্লাহ, দেখেন জাকির ভাই, এখানে সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু গাসসানের সম্রাটের মতো বাদশাকেও সামান্য পরিমাণ ছাড় দেননি। কেননা যদি আজকে ছাড় দিতেন তাহলে এটা আপনার যে ইসলামের কত বড় ক্ষতি হতো। সে মুরতাদ হয়ে গিয়েছে, এতে ইসলামের কোনো
তেমন ক্ষতি হয়নি, বাট হ্যাঁ তার ব্যক্তিগত হয়েছে। সেখানে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ছাড় দিতেন যদি ইসলামের কত বড় ক্ষতি হয়, কত বড় ক্ষতি হতো তখন মানুষের মধ্যে ছড়িয়ে পড়তো। তখন দুর্বলদের জেহান হয়তো এটাই আসতো যে কি ইসলামে যারা দুর্বল, যারা গরিব রয়েছে এদের হয়তো কি তেমন মূল্য নেই। মাআযাল্লাহ। রাইট। আলহামদুলিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা ক্ষেত্রে সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানকে এটাই শিখিয়েছেন যে বেইনসাফি করা যাবে এবং ন্যায় বিচারে প্রতিষ্ঠিত থাকতে হবে। ইনসাফের কত সহিহ বুখারী শরীফে একটা হাদিসে পাক যে আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে 7 শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের ছায়া তলে স্থান দিবেন, সুবহানাল্লাহ, যেদিন আর কোনো ছায়া থাকবে না। আর তাদের মধ্যে একজন হলো ইনসাফকারী শাসক, ন্যায় বিচারক। আল্লাহু আকবার। দেখেন, অর্থাৎ ন্যায় বিচারকও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই আরশের ছায়ায় স্থান লাভ করবে। আল্লাহু আকবার। যারা বিচার করি আমরা অনেক সময় বিচারকদেরকে নিয়ে বলি, আমি বিচারক তো অনেক প্রকারে বললাম না, আমি ঘরের মধ্যেও বিচারক আছে না, যখন ভাই বোন বা ঘরের মধ্যে কিছু হয়ে যায় তো একজন না একজন বিচার তো সেখানে করে দেয়, সমাধান করে দেয়। তো সেই বিচারক বড় হোক বা ছোট হোক, কম মানুষের মধ্যে হোক বা বেশি মানুষের মধ্যে হোক, সেটা সরকারি পর্যায়ে হোক বা বেসরকারি পর্যায়ে হোক, বিচারক তো বিচারকই। আপনি নর্মাল কোনো বিষয় নিয়ে বিচার করছেন সেটাও বিচার, সেখানেও বেইনসাফি হতে পারে। বড় কোনো বিষয় নিয়ে আপনি বিচার করছেন সেটা তো বেইনসাফি হতে পারে। এখন বিশেষ করে যেখানে চিঠি দেওয়ার মতো, অ্যালবাম দেওয়ার মতো, খাম দেওয়ার মতো অথবা টেবিলের নিচে দিয়ে আদান প্রদান করার মতো অবস্থা আছে, সেখানে এগুলো চলে। বুঝতে পারছেন? এখন দর্শকও বুঝে যাবে এই বিষয়গুলো। যেখানে টেবিলের নিচ দিয়ে হাত দেওয়া অর্থাৎ টেবিলের নিচ দিয়ে আদান প্রদান করার অপশন আছে, সেখানে আদান প্রদান হয় এবং সেই জায়গার বিচারগুলো কিভাবে ন্যায় বিচার হতে পারে। এক পক্ষ থেকে আপনি লক্ষ টাকা টেবিলের নিচ দিয়ে গ্রহণ করলেন, তো আপনি সেই 1 লক্ষ টাকা যে নিলেন, গ্রহণ করলেন, এখন আপনি ন্যায় বিচারটা কিভাবে করবেন? কার পক্ষে আপনি রায় দিবেন? এটাই তো কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। নিজের ব্যাপারে একবার ভাবি, এরকমের যারা করি যে বিচার করতে গিয়ে টেবিলের নিচ থেকে কিছু আমি গ্রহণ করলাম এবং পক্ষপাতিত্ব করলাম, দোষরূপ যে ব্যক্তি, দুর্বল যে ব্যক্তি, যে টাকা দিতে পারেনি আপনাকে, তাকে আপনি ফাঁসিয়ে দিলেন, তাকে শাস্তি দিলেন, তাকে আপনি কষ্ট দিলেন, তার ব্যাপারে আপনি শাস্তির ঘোষণা দিয়ে দিলেন, জানি না আরও কত কিছু করে দিলেন। কারো ব্যাপারে 10 বছরের সাজা, কারো 5 বছরের সাজা, কারো সারা জীবনের সাজা, কারো এটা করো, তার ওটা করো। এই যে আপনি করলেন, শুধুমাত্র টেবিলের নিচ দিয়ে আদান প্রদানেই তো কাজটা হলো, তাই না? আর যদি তার কাছে বিপক্ষ অর্থাৎ যাকে আপনি ফাঁসালেন তার কাছে যদি টাকা থাকতো, আজকে তো আপনার টেবিলের নিচের ওই টাকায় কোনো কাজ হতো না। যে আপনাকে টেবিলের নিচ দিয়ে 1 লাখ দিল, আর যে ব্যক্তিকে আপনি দুর্বল ভেবে তাকে শাস্তি দিলেন, তার কাছে যদি আরও বেশি টাকা থাকতো তখন তো আপনি তার থেকেও নিতেন। তো এই যে বিষয়গুলো দেখি মাঝে মধ্যে, একেবারেই যে মানুষ চোখ কান বুঝে বসবাস করে এমনটা না। মিডিয়া আজকে, সোশ্যাল মিডিয়া আজকে অনেক কিছু দেখায়। আজকে একজনের জায়গা সম্পত্তি আপনি টাকা খেয়ে আরেকজনের নামে করে দিলেন, আরেকজনের দলিল আরেকজনকে বুঝিয়ে দিলেন, আরেকজনের জায়গা আরেকজনকে বুঝিয়ে দিলেন। এই যে আদান প্রদান করলেন আপনি টেবিলের নিচ দিয়ে, এর জবাব আপনাকে দিতে হবে। এখানে 2 প্রকারের গুনাহ না। একটা হলো গিয়ে আদান প্রদানের, ওটাকে কি বলবে, ঘুষের লেনদেন। যে টেবিলের নিচ দিয়েও দেয়, যাদের চক্ষু লজ্জা নাই তারা তো টেবিলের উপর দিয়েও দেয়, প্রকাশ্যও দেয়। আল্লাহ তাআলা কত বড় যে শাস্তি কার জন্য রেখেছে এই কাজের জন্য, এটা বুঝবেন। এরপরে এক হলো গিয়ে সে এই নাজায়েজ লেনদেনটা করলো, দ্বিতীয়ত সে বেইনসাফি করলো, তাই না? তো 2টা গুনাহে জড়িত যারা এইভাবে কাজগুলো করে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। এই যে সামান্য কয়টা টাকা নিয়ে আপনি এই ভুল কাজগুলো করছেন, এই সামান্য টাকা তো আপনার চলে যায় হসপিটালেই, চলে যায় আপনার অ্যাক্সিডেন্টে, চলে যায় আপনার দুর্ঘটনায়, আপনি নিজে টেরও পান না। কিন্তু যেই ব্যক্তিকে শাস্তি দিচ্ছেন সে হয়তোবা 2 কথা শুনে চলে গেছে, সে হয়তোবা আপনার এই সমাজে যেখানে বিচার বসছে সেখানে অপমানিত হয়ে চলে গেছে, কিন্তু আল্লাহ তাকে অনেক ভালো রেখেছে। আপনাকে সেই ভালো কখনোই রাখবে না। আপনি কোনো না কোনো যন্ত্রণায় আছেন, হয়তো আপনার ঘরের স্ত্রী সে আপনার কথা শুনে না, না হয়তো আপনার সন্তানরা শুনে না, না হয়তো আপনার পাড়া প্রতিবেশী আপনাকে ঘৃণা করে, না হয়তো সমাজের মানুষ আপনাকে ঘৃণার দৃষ্টিতে দেখে। আর কিয়ামতের ময়দানে তো এর শাস্তি আপনার জন্য রয়েছেই। তো বুঝে শুনে এই অল্প স্বল্প অর্থের জন্য যেন এমন কাজগুলো না করি।
আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। ইব্রাহিম ভাই আমাদেরকে একটি কালাম শোনান। অনেক সময় হয়েছে, হামদে বাড়ি তালা শুনলাম, আলোচনাও শুনলাম, কালাম শুনিয়ে এরপর দর্শক আপনাদের কলগুলো শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি। ভালোবাসারি সুধমরি রাসূল, তোমার দিওয়ানা মুরি বানা রাসূল। ভালোবাসারি সুধমরি রাসূল, তোমার দিওয়ানা মুরি বানা রাসূল। সুপ্রসন্ন ভাগ্য মোর করো রাসূল, সুপ্রসন্ন ভাগ্য মোর করো রাসূল। নূরানী চেহারা তোমার দেখাও রাসূল, নূরানী চেহারা তোমার দেখাও রাসূল। ভালোবাসার সুধা মোরে দাও রাসূল, তোমার দিওয়ানা মোরে বানাও রাসূল। স্বপ্নে আমার সে তুমি একবার, স্বপ্নে আমার সে তুমি একবার। দিদারের সুধা মারে দাও রাসূল, দিদারের সুধা মারে দাও রাসূল। ভালোবাসার সুধা মোরে দাও রাসূল, তোমার দিওয়ানা মোরে বানাও রাসূল। গুনাহের গেল তোমার দ্বারে, গুনাহের গেল তোমার দ্বারে। তুমি তারে সুস্থ করে দাও রাসূল, তুমি তারে সুস্থ করে দাও রাসূল। ভালোবাসার সুধা মোরে দাও রাসূল, তোমার দিওয়ানা মোরে বানাও রাসূল। সারা জীবন যেন তোমার নাত পড়ি, সারা জীবন যেন তোমার নাত পড়ি। সব বাধা মোরে দূর করে দাও ইয়া রাসূল, সব বাধা মোরে দূর করে দাও ইয়া রাসূল। ভালোবাসার সুধা মোরে দাও রাসূল, তোমার দিওয়ানা মোরে বানাও রাসূল। সব গুনাহ আমার মুছে দেবে খোদা, সব গুনাহ আমার মুছে দেবে খোদা। একটু যদি ঠোঁট তোমার নড়াও রাসূল, একটু যদি ঠোঁট তোমার নড়াও রাসূল। ভালোবাসার সুধা মোরে দাও রাসূল, তোমার দিওয়ানা মোরে বানাও রাসূল। খোদার অনুগ্রহে আমি গোলাম ফারুক আজমে, স্বয়ং খোদা তার প্রিয় হাবিব ফারুক আজমে। খোদার অনুগ্রহে আমি গোলাম ফারুক
স্বয়ং খোদাও তার প্রিয় হাবিব ফারুক আজমে খোদার কৃপায় রয়েছে মোর প্রতি সদা নবীর দয়া খোদার কৃপায় রয়েছে মোর প্রতি সদা নবীর দয়া প্রতি সদা নবীর দয়া দুজাহানে আছে মোর ভরসা ফারুকে আজমে দুজাহানে আছে মোর ভরসা ফারুকে আজমে খোদার অনুগ্রহে আমি গোলাম ফারুকে আজমে স্বয়ং খোদা তার প্রিয় হাবিব ফারুকে আজমে মহান খোদার বিশেষ দয়ায় প্রিয় নবীর অশেষ কৃপায় মহান খোদার বিশেষ দয়ায় প্রিয় নবীর অশেষ দয়ায় প্রিয় নবীর অশেষ দয়ায় যাবে না দোজখে গোলাম কভু ফারুকে আজমে যাবে না দোজখে গোলাম কভু ফারুকে আজমে খোদার অনুগ্রহে আমি গোলাম ফারুকে আজমে স্বয়ং খোদা তার প্রিয় হাবিব ফারুকে আজমে শাহাদত ইয়া খুদা তাকে দাও তুমি মদিনাতে শাহাদত ইয়া খুদা তাকে দাও তুমি মদিনাতে আতাকে দাও মদিনাতে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দোহাই ফারুকে আজমে দয়া করো দয়াল আল্লাহ দোহাই ফারুকে আজমে খোদার অনুগ্রহে আমি গোলাম ফারুকে আজমে স্বয়ং খোদা তার প্রিয় হাবিব ফারুকে আজমে মানকাবা তো শুনে নিয়েছি, কালামও শুনলাম। আল্লাহ পাক ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়েজ ও বরকত আমাদেরকে দান করুক। দর্শকের কিছু কল রয়েছে আমাদের সাথে, কয়েকটা কল শুনবো, এরপরে আলোচনায় ফিরবো আবার ইনশাআল্লাহ। জি, কল শুনিয়ে দিন। কুমিল্লা, আমার নাম মোহাম্মদ খুরশেদ আলম। আমি একটা গজল শুনতাম, প্রিয় মদিনা দূরে যাব কেমন করে। প্রিয় মদিনা দূরে যাব কেমন করে, যদি সময় পাওয়া যায় অবশ্যই আপনাকে শোনাবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। ঢাকা জেলা থেকে বলতেছি, আমার নাম মোহাম্মদ রিয়াদ। মাদ্রাসার অনুষ্ঠান সবাইকে নিয়ে দেখতেছি, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। এই অনুষ্ঠান থেকে আমি অনেক কিছু শিখতে পারতেছি। মাদ্রাসাকে অসংখ্য ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক। এভাবে করে সবসময় আমাদের সাথেই থাকবেন আশা রাখি ইনশাআল্লাহ তাবারাক। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ মিরাজুল ইসলাম। আমি আপনার চ্যানেলের প্রতিদিন দর্শক, আমার খুব ভালো লাগে। আমি একটি গজল শুনতে চাই। মাশাআল্লাহ, কোন গজল শুনতে চান তা কিন্তু জানাননি, শুধু গজল শুনতে চেয়েছেন, এখনও কিন্তু শোনানো হয়েছে। আর গজল বলতে সব কিছুকেই কিন্তু গজল বলা হয় না, হামদ, নাত, মানকাবাত, যাই একটা সময় তো আমরাও জানতাম না। দাওয়াত ইসলামী আমাদেরকে শিখিয়েছে কোনটা হামদ, কোনটা নাত, কোনটা মানকাবাত। তো আপনাকে কোনটা শোনাবো আপনি তো বলেন না নির্ধারিত করে, তবে অলরেডি আমরা শুনেও নিয়েছি। যাই হোক, সাথেই থাকুন, আবার আমরা কিছু শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। মোহাম্মদ আল আমিন, ঢাকা সাভার থেকে। আমি মাদানী চ্যানেলের অনুষ্ঠান দেখছি, আমার খুবই ভালো লাগে। আমার ছেলের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক। সাথেই থাকুন আপনি, আপনার ছেলের জন্য দোয়া করছি, পরিবারের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। পরবর্তী কল দেন। আমি রাজশাহী থেকে বলছি, আমার নাম হচ্ছে মোহাম্মদ নাইর হোসেন মনিমু। আমি একটা গজল শুনতে চাই।
জি জি, ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন, যদি সম্ভব হয় এক দুই পংক্তি আপনাকে শোনানোর চেষ্টা করব। পরবর্তী কল। যেমন সিরাজগঞ্জ থেকে আমি রহমান 15 প্রবাহ প্রদর্শন দেখছি, সুন্দর প্রোগ্রাম, খুব ভালো লাগে। মাশাআল্লাহ, অনুষ্ঠান দেখছেন রহমতপূর্ণ প্রবাদ, ভালো লাগে আপনার কাছে, আল্লাহ তাআলা কবুল করে নিক। অবশ্যই সবসময় আমাদের সাথে থাকবেন, প্রত্যেকটা অনুষ্ঠান দেখবেন। মাদানী চ্যানেলের প্রত্যেকটা অনুষ্ঠানের পিছনেই কোনো না কোনো উদ্দেশ্য থাকে, অবশ্যই কোনো না কোনো উদ্দেশ্য থাকে। আর যে উদ্দেশ্যগুলো নিয়ে অনুষ্ঠান করা হয় এর পিছনে আপনাদের অবশ্যই নাম রয়েছে, অর্থাৎ দর্শক শ্রোতার জন্য এই বিষয়গুলো প্রয়োজন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা দরকার, এটা হলে ভালো হয়। তো অবশ্যই আপনারা সাথে থাকবেন এবং দেখবেন। রাফি ভাই, আলোচনা শুনছিলাম, করছিলাম আমরা ইনসাফ, ন্যায় বিচার নিয়ে যদি আরও কিছু কথা বলতেন। ইনসাফ অনেক সূক্ষ্ম এবং দামি একটি বিষয়। তবে হ্যাঁ, যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছেন, তাদেরকে অনুসরণ করেছেন, তাদের দ্বারা সম্ভব। আর যা আমরা সাহাবা ও আহলে বায়াত, ফারুক আজম থেকে শুরু করে আলহামদুলিল্লাহ খোলাফায়ে রাশেদার অন্যান্য সদস্যদের মাঝেও পেয়েছি। এছাড়াও আমরা যারা ওনাদেরকে অনুসরণ করে দ্বীন-ই ইসলাম কায়েম করেছেন এবং রাষ্ট্র পরিচালনা করেছেন, তাদের ওই খেলাফত আমরা যদি খেয়াল করি, আমরা দেখি যে প্রতিটা পড়তে পড়তে তারা কত স্মুথলি ওই ইনসাফকে প্রতিষ্ঠিত করেছে, ওই ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করেছে। আর তারা করবেই বা না কেন? কারণ তাদের দিলে এক ভয় ছিল, আর তাদের চিন্তা চেতনায় ছিল যে আমরা যেন যে কোনো মূল্যের বিনিময়ে রব আজ্জা ওয়া জাল্লা এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ আর মতকেই অনুসরণ করতে পারি। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবেই যেন আমরা পারি, এই এক অদম্য চেষ্টা ছিল, ইচ্ছা ছিল তাদের, যার কারণে তারা পেরেছে। আমরাও পারবো, হ্যাঁ, তখন পারবো যখন আমরা এগুলো খেয়াল করবো। তো আসুন না আমরা কোরআনুল কারীম ফুরকানুল হামিদের দিকে আরও একবার নজর দেওয়ার চেষ্টা করি। বারবার নজর দেওয়া উচিত, আরও একবার দিব। সূরা মায়েদার 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ইরশাদ করেছেন, আসুন আমরা শ্রবণ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون। যার কানজুল ইমানের অনুবাদ, হে ঈমানদারগণ, আল্লাহর আদেশের উপর খুব অটল হয়ে যাও, নেই সহকারে সাক্ষ্য দিতে তোমাদেরকে কোনো সম্প্রদায়ের শত্রুতা যেন এর প্রতি প্ররোচিত না করে যে সুবিচার করবে না, এটা যেন কেউ প্ররোচিত না করতে পারে। তোমরা অটল থাকো, সুবিচার করো, তা আত্মসংযমের অতি নিকটতর, এবং আল্লাহকে ভয় করো, বস্তুত আল্লাহ তোমাদের কৃতকর্মের খবর রাখে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর খবর রাখে অবশ্যই। অথচ আমরা মনে করি হাই হাই আমি কখন কি করেছি, কেউ তো দেখে নাই, কোনো নিউজে তো আসে নাই, সোশ্যাল মিডিয়াও আসে নাই, তার মানে আমি বেঁচে গিয়েছি। আচ্ছা, যিনি বাঁচিয়েছেন তিনি তো জেনে নিয়েছেন, এটা কেন আমার জেনে আসে না? আর আমি তখন কেন অনুতপ্ত হয় না, একটু লজ্জিত হয় না? যদি এই সূক্ষ্ম বিষয়গুলো খেয়াল করতে পারি না, তবেই হয়তো আমরা ওই অপরাধ থেকে, ওই বেইনসাফি থেকে নিজেকে বাঁচাতে পারবো। তো আসুন আমরা এক আলিশান বাস্তব ঘটনা, খলিফা হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহির যেই খেলাফত ছিল ওই সময়কার এক আজিমুসান ঘটনা এবং হৃদয় বিদারক নিঃসন্দেহ। আর ওই সময় কত চমৎকার ন্যায় বিচার উনি করেছিলেন, একজন খলিফা হয়ে কত সুন্দরভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন। সিরিয়ার একটি শহরের নাম রাকা, সেখান থেকে খলিফা হারুন রশিদের দরবারে একটি পত্র এলো। পত্রে এরকম লেখা ছিল যে ওইখানে বিচারক নেই, আর বিচারক না থাকার কারণে দীর্ঘদিন যাবৎ ওইখানে নানা ধরনের নাইনসাফি হচ্ছে বা হওয়ার সম্ভাবনা আছে। যে যদি তৎক্ষণাৎ বা দ্রুত একজন বিচারক দেওয়া যেত। ওই পত্রে এইভাবে আহ্বান ছিল, অনুরোধ ছিল, খলিফা যেন দ্রুত বিচারকের ব্যবস্থা করে দেন। তো খলিফা চিঠির জবাব পাঠালেন, আগামী সপ্তাহের মধ্যে নতুন বিচারক আসবেন। আর এক সপ্তাহের মধ্যে নতুন বিচারক এসে যোগও দিয়ে দিল। আচ্ছা, ওই সময় কি ছিল বিচার? তো বিচার কার্য শুরু হয়েছে, আর স্থানীয় প্রহরীরাও একজন বৃদ্ধা মহিলাকে আসামি হিসাবে সামনে দাঁড় করিয়ে দিল, হাজির করিয়ে দিল। তার অপরাধ ছিল
তিনি একটি রেস্তোরাঁয় গিয়ে কিছু রুটি আর মধু চুরি করে নিয়েছেন। মানে অনেকগুলো কাজ তো জমেছিল, বিচারের যেহেতু বিচারক ছিল না বিচার করার মতো, তো এই কাজের মধ্যে প্রথম যে কাজ ছিল ওই বিচারকের সামনে, সেটা হচ্ছে কোন এক বৃদ্ধা মহিলা এক রেস্তোরাঁ থেকে রুটি চুরি করেছিল আর মধু চুরি করেছিল, এর বিচার করতে হবে। তো ওই বিচারকের সামনে যখন ওই মহিলাকে রাখা হলো, তখন বিচারক এইভাবে জিজ্ঞেস করছে, আপনি কি চুরি করেছেন? আর ওই মহিলা সত্য কথা বললেন, জি হ্যাঁ আমি চুরি করেছি। আচ্ছা, আপনি কি জানেন চুরি করা কত বড় অপরাধ ও এটা কত বড় পাপ? আবার উত্তর দিল, জি হ্যাঁ। তো জেনেও কেন চুরি করলেন? আর ওই কেনর উত্তরে এত হৃদয় বিদারক ঘটনা উনি বর্ণনা করেন যা সবার দিলকে নাড়িয়ে দিয়েছিল। আর এত সুন্দর ন্যায় বিচারও হয়েছিল, ইতিহাসে তার সোনালী অক্ষরে লিপিবদ্ধ আছে। যদি কেউ চায় যে আমিও আমার সাম্রাজ্যে, আমিও আমার ওয়ার্ডে, আমার সোসাইটিতে প্রতিষ্ঠিত করব, তবে এটা তাদের জন্য যথেষ্ট হবে। পরবর্তী সময় ওই মহিলা যিনি চুরি করেছিলেন উনি এইভাবে বলতে লাগলেন যে আমি এই জন্য চুরি করেছি, আমি দীর্ঘ কয়েকদিন যাবৎ না খেয়েছিলাম, দীর্ঘ 1 সপ্তাহ যাবৎ আমি অনাহারে ছিলাম, আমার সাথে এতিম 2জন নাতিও না খেয়েছিল। আমি তো তাদের কষ্ট সহ্য করতে পারছিলাম না, যদিও বা আমি না খেয়ে আছি, কিন্তু ওই এতিম নাতিদ্বয়ের কষ্ট আমার সহ্য হচ্ছিল না। ওদের ক্ষুধারত চেহারাও কান্না সহ্য করতে না পেরে আমি চুরি করেছি। আমার এছাড়ার কোনো উপায় ছিল না, আমি অনেক ক্ষুধার্ত ছিলাম। হুজুর, এই ব্যাপারে যদি আপনি কিছু বলতেন। তো বিচারক এবার পুরো দরবারে বারবার চোখ বুলালেন, উপস্থিত যারা ছিল তাদের কাছে তাদের বিচারকের চোখ বুলালেন, বললেন কাল যেন নগর, খাদ্য, শরিয়া, পুলিশ প্রধান ও সমাজের গণ্যমান্য ব্যক্তি সবাই উপস্থিত থাকেন, কাল এর বিচার হবে। বিচারক আজ বিচার করবে না, আজ তো সব আম, জানি না কাল কার কি হয়। নগর প্রধান, শরীয়তের মাসলা মাসাইল যারা জানে, কিংবা যারা পুলিশ প্রধান রয়েছে, খাদ্যশস্যের দায়িত্ব যাদের কাছে আছে, ওরকম গণ্যমান্য ব্যক্তি আনা হবে, তারপর বিচার হবে। আর তখন রায় দেওয়া হবে যে এর কি শাস্তি হয়। পরদিন সকালে সবাই হাজির হলেন, আর বিচারক সময় মতো হাজির হয়ে গেলেন। উপস্থিত হয়ে রায় ঘোষণা করে দিলেন। কি ঘোষণা আসলো? যে বৃদ্ধা মহিলার চুরির অপরাধ প্রমাণিত হওয়ায় 50টি চাবুক এবং 500 দিনার রূপ্য মুদ্রা তার জরিমানা করা হলো এবং অনাদায়ে 1 বছর কারাদণ্ড দায়ের করা হলো। তবে অকপটে সত্য বলার কারণে তার হাত কাটা মাফ করা হলো, কারণ বৃদ্ধা সত্য কথা বলেছিল। বিচারক প্রহরীকে চাবুক আনার নির্দেশ দিয়ে নিচে নেমে ওই বৃদ্ধা মহিলার পাশাপাশি দাঁড়িয়ে গেলেন। রায় তো আসলো 50 চাবুক। তো রায় দেওয়ার পর বিচারক ওই বৃদ্ধা মহিলার সামনে পাশে এসে দাঁড়িয়ে গেলেন। বিচারক বললেন যে নগরের একজন ক্ষুধার্ত মহিলা না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় চুরি করতে বাধ্য হয়, যে নগরে এটা সম্ভব হয়, তো সেখানে তো সবচেয়ে বড় অপরাধ সেই নগরের খলিফা, যেই নগরে এই ঘটনা ঘটেছে। তো ওই খলিফার পক্ষ থেকেই তো আমি এসেছি, কারণ খলিফার দরবারে তো পত্র পাঠানো হয়েছিল বিচারকের জন্য। তো যেহেতু খলিফা আমাকে পাঠিয়েছেন, তো খলিফার হয়ে আমি শাস্তি ভোগ করতে চাই। নগর পিতা খলিফা, তো আমাকে যেন 20টি বেত্রাঘাত করা হয়, চাবুক মারা হয়। এর জন্য উনি ওনার ওই হাত, বিচারকের হাত সামনে বাড়িয়ে দিলেন। আবার ইরশাদ করতে লাগলেন যেন আমার কোনো কমনীয়তা প্রদর্শন করানো না হয়, আমি এলিট পার্সন কিংবা আমি বিচারক, আমার প্রতি যেন নমনীয়তা দেখানো না হয়, ইনসাফ যেন করা হয়। এইখানেও ইনসাফ। এমনভাবে আঘাত করা হলো, 20 চাবুক তার হাতে মারা হলো যে হাত দিয়ে রক্ত বইতে লাগলো। তো উনি পকেট থেকে রুমাল বের করলেন, হয়তো ভাবছে রুমাল হয়তো হাতে রাখা হবে আঘাত কম পাওয়ার জন্য। তো কেউ আসলে তাকে নিষেধ করা হয়েছে, না রুমালের জন্য নয়। পরবর্তী সময়ে উনি ওই রুমালে 50 স্বর্ণ মুদ্রা ওটাও রাখলেন, রেখে ওই বৃদ্ধা মহিলাকে প্রদান করলেন। পরবর্তী সময়ে এখানে যারা উপস্থিত ছিল, ওই নগর পিতা বা ওই নগরের যারা এলিট শ্রেণী ছিল, তারপর যারা খাদ্যশস্যের কিংবা সমাজপতি ছিল, তাদেরকে উদ্দেশ্য করে তাদের সবার জন্য 100 স্বর্ণ মুদ্রাকে কী করা হলো, বাস জরিমানা করা হলো 100 মুদ্রা। পাশাপাশি ওই যে 30 বেত্রাঘাত ছিল, চাবুক ছিল, তাদের মাঝে বিলি করে দেওয়া, বন্টন করে দেওয়া। কারণ যেই সমাজে, যেই পরিবেশে একজন মহিলা ক্ষুধার তাড়নায়
চুরি করতে পারে, তবে তার এই চুরি করার পিছনে সবার কি রয়েছে? না, সবাই দায়ী, সবার দায়ী রয়েছে। যেহেতু আপনি সমাজ প্রধান বা সমাজের এক একের দায়িত্ব আপনার সমাজে শুধু স্বজনপ্রীতি করার জন্য বসানো হয়নি। আপনাকে খাদ্য শস্যের ভান্ডারের দায়িত্ব এই জন্য দেওয়া হয় নাই যে আপনি ওই মাল আপনি আসবে আর আপনি ট্রাকে করে বুঝাই করে আপনি রাতের অন্ধকারে নিয়ে যাবেন অন্য কোথাও। হ্যাঁ, এই জন্য দেওয়া হয়নি। যারা ভুকা, যারা অ্যাকুরেটলি পাওয়ার কথা ছিল, তাদের সামনে পেশ করার কথা ছিল। যদি আপনি করতেন তবে হয়তো সে চুরি করতো না। আজও পর্যন্ত কিন্তু এগুলো রয়েই গেছে। এখন দিন যায় আরো মনে হয় বাড়তেই আছে, তাই না? এই যে কারচুপিগুলো, দুই নম্বরই কাজগুলো যত দিন যায় তত বাড়তেছে। যেমন আপনি যে ঘটনা বললেন হারুনুর রশিদের জমানার, শেষ করলে আপনি আরেকটু বুঝতে পারবেন। ওই বিচারক ওই তো মীমাংসা করে দিলেন, উনি নিজে বিত্রাঘাত নিলেন, চাবুকের আঘাত সহ্য করলেন। পরবর্তী সময়ে ওই বিচারক তাকে অনুনয় করে এইভাবে বলতে লাগলেন যে আমি তো আমার পক্ষ থেকে যতটুকু পেরেছি চেষ্টা করেছি একজন বিচারক হিসাবে ন্যায় বিচার করার জন্য, ইনসাফ করার জন্য। তো আমি যেহেতু খলিফার পক্ষ থেকে এসেছি, তো খলিফার পক্ষ থেকে আপনাকে দাওয়াত, আপনি খলিফার দরবারে আসেন। খলিফা আপনাকে, কারণ খলিফার কারণেই তো আপনার এই দুরবস্থা, আপনাকে এর যথাযথ উত্তর প্রদান করবে। পরবর্তী সময়ে কোনো একদিন ওই বৃদ্ধা মহিলা খলিফার রাজপ্রাসাদে যখন উপস্থিত হয়, তখন দূর থেকে খেয়াল করলেন যে এই খলিফার চেহারা তো ওই বিচারকের মতো। যখন আরো কাছে অগ্রসর হলেন, ওই বিচারকের মতোই দেখতে লাগলেন। পরবর্তী সময় উনি তো থরথরে কাঁপতে লাগলেন, হাই হাই আমি কোথায় এলাম। পরবর্তী সময় ওই বিচারক অর্থাৎ ওই খলিফা ওনার আসন থেকে নেমে এসে এভাবে বলতে লাগলেন যে আমি ওই দিন বিচারক ছিলাম, আর আমি আমার ওই বিচারকের যে দায়িত্ব ছিল তা পালন করেছিলাম, আর আজ আমি কি খলিফা, আমি খিলাফতের মসনদে আছি। আর এই মসনদের সমুন্নত থাকা অবস্থায় আমার যে হকটা ছিল আপনার প্রতি রাখার, আমার এইখানে বসে যে ক্ষমাটা চাওয়ার দরকার ছিল, এর জন্য আপনাকে আমি ডাকিয়েছি। আপনি পাশে এবার আমাকে মাফ করে দিন। আল্লাহু আকবার। কত সুনিপুণ নেই বিচার। একবার বিচারক হয়ে একজন ব্যক্তির সাথে আজ আমাদের শহরে, আমাদের এলাকায়, আমাদের দেশে এমন কত মানুষের সাথে হচ্ছে, তার তো কোনো হিসাব নিকাশ নেই। আর এর জবাবদিহিতা কতজনকে দিতে হবে, তাই না? কতজনকে দিতে হবে। আল্লাহ তাআলা হিফাজত দান করুক। যদি আমরা বোঝার চেষ্টা করি, এখান থেকে অনেক কিছু বুঝতে পারি, অনেক কিছু জানি, বা শেখার আমাদের অনেক কিছু রয়েছে। আজ সমাজের মধ্যে এমন একজন নয়, দুইজন নয়, জানি না কত শত মানুষের সাথে এমন বেইনসাফি হচ্ছে, কত শত মানুষের সাথে এমন অত্যাচার আর জুলুম হচ্ছে, আর কত শত মানুষ এভাবে করে না খেয়ে আছে আপনার আমার চোখের সামনে। আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা দায়িত্ব নিয়েছি বা দায়িত্ব নিব। এই কাজগুলো যদি আমরা সঠিকভাবে না করতে পারি বা না করি, তবে কাল কিয়ামতের ময়দানে বেইনসাফির কারণে আপনাকে আমাকে জবাব দিতে হবে, শাস্তি ভোগ করতে হবে। হ্যাঁ, এরপরে আপনাকে আমাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই প্রশ্নের মুখোমুখি হতে হবে। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন যখন বেইনসাফি নিয়ে, ইনসাফ যেন করতে পারলাম না কেন। যে ঘটনা, চমৎকার ঘটনা হারুনুর রশিদের জমানার আমরা শুনলাম যে এই চোরাচালানি কি বন্ধ হয়ে গেছে? আজ কি মানুষের হুঁশ ফিরে আসছে? না, এখনও আসেনি, এখনও সেই হুঁশ ফিরে আসেনি, এখনও চলতেছে। প্রায় তো মাঝে মধ্যে দেখা যায় কোথাও কোথাও পাওয়া গেছে সরকারি জিনিস, পাওয়া গেছে সরকারি তেল, সরকারি ডাল, সরকারি চাল, কত কিছু মানুষের গুদামে পাওয়া যায় আজকাল। এগুলো কি এভাবে রাখার জন্য দেওয়া হয়েছে, বা এইভাবে আত্মসাৎ করার জন্য দেওয়া হয়েছে, বা এইভাবে নিজের আত্মীয় স্বজনকে দেওয়ার? আল্লাহ তাআলার পানা। আর আজকাল তো কত কিছুই চলে। মানুষের কবে হুঁশ ফিরে আসবে, আর কবে মানুষ তওবা করবে? আজ তাদের নামেই রেশন কার্ড করে দেওয়া হয় যারা কাছের মানুষ। আজকাল রিলিফ কার্ড তাদেরকে দেওয়া হয় যারা মুখ পরিচিত। স্বজনপ্রীতি হলো না এখানে? যারা পায়নি, যারা হকদার ছিল, তাদের উপর কি ন্যায় বিচার হয়েছে? তাদের সাথে অবশ্যই ন্যায় বিচার এখানে হয়নি। হকদার তো তারা ছিল, কিন্তু তারা পেল না, এখানে পেয়ে গেছে যারা আপনার মুখ পরিচিত, তারা পেয়ে গেছে। এই স্বজনপ্রীতি, এই অন্যায়, এই অত্যাচার, এই অবিচার আর কতদিন সমাজে চলবে? একদিন আপনার সাথেও ঘটবে, একদিন আমার সাথেও ঘটবে, এটা মনে রাখতে হবে। তো এই কারণে ন্যায় বিচার এটা যেন সবসময় মাথায় রাখি। যে যতটুকু প্রাপ্য, যে যতটুকু হকদার, তাকে যেন ততটুকুই বুঝিয়ে দিই। ইব্রাহিম ভাই, অনুরোধের কালাম ছিল যদি এক দুই পংক্তি করে শোনাতেন। সময় প্রায় শেষের দিকে। নূর হোসেন ভাইয়ের কাছে আসবো লাস্ট দুই একটা কথা শোনার জন্য ইনশাআল্লাহ। محمد صلى الله على
প্রিয় বেলাল হাবশীকে ভালোবাসেন প্রিয় নবী দুনিয়ার সকল আশিকে তিনি হলেন নয়নমণি প্রিয় বেলাল হাবশীকে ভালোবাসেন প্রিয় নবী দুনিয়ার সকল আশিকে তিনি হলেন নয়নমণি সইতেন তিনি কষ্ট কত রাতের বুকে পাথর কত পড়তেন তবু এই কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় মদিনা দূরে যাব কেমন করে প্রিয় মদিনা দূরে যাব কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনা মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায় প্রতি বছর আশায় থাকি যাব সোনার মদিনায় মনের ব্যথা বলবো গিয়ে ওহে দরদি তোমায় যাব যাব বলে আমি রয়ে গেলাম বাংলায় সবাই ছেড়ে চলে গেল কেউ তো নিল না আমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ও মাঝে বা একটু দাঁড়াও সাথে লয়ে যামায় গরিব আমি যাব কিরূপ প্রিয় নবীর রোজায় ও মাঝে বা একটু
سيدنا محمد اللهم صل على سيدنا محمد। কালামগুলো শুনলাম আমরা অনুরোধের। নুর হোসেন ভাই, সময় একেবারে শেষ, যদি শেষ মুহূর্তে কিছু বলতেন আজকের বিষয় নিয়ে। ইনসাফের ব্যাপারে আজকে চারপাশে এত বেখেয়ালি হয়ে গিয়েছে, বলতে গেলে ম্যাক্সিমাম জায়গাতে যে ইনসাফ বিষয়টা ম্যাক্সিমাম সমাজগুলোতে, সাধারণ মানুষ বলি, মধ্যবিত্ত মানুষগুলো বলা যায়, ইনসাফ থেকে অনেক মেহরুম হচ্ছে। যারা সমাজের শাসক রয়েছে, মানুষের সংখ্যাটাই বেশি দেখা যায়, যারা সমাজ পরিচালনা করছে, যারা নেতৃত্ব দিচ্ছে, তো অসহায় বলতে গেলে বর্তমানে মানুষ। অথচ ইনসাফের কি ফজিলত রয়েছে। আর ইনসাফের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ একটা হাদিসে মোবারকা আল্লাহ পাকের সর্বশেষ নবী মুহাম্মদ আরবি হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ইনসাফ করো। ইনসাফ ন্যায় বিচারের এক ধাপ, সুবহানাল্লাহ, এবং ন্যায় বিচার জান্নাতে নিয়ে যায়। আল্লাহ আল্লাহ। এই হাদিসে মোবারকা যদি আজকের সমাজের শাসকগণ যারা নেতৃত্ব দিচ্ছে, পরিচালনা করছে, মানুষের অধিকারগুলো যাদের মাধ্যমে বাস্তবায়ন করার দায়িত্ব যাদের হাতে রয়েছে, তারা যদি এই হাদিসে পাকের দিকে তাকায়, আল্লাহু আকবার, কত সুন্দর পরিবেশ হয়ে যাবে। আর একটা মুসলিম শরীফের একটা হাদিস শরীফ যে ইনসাফকারী, তাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মোবারকা, যে ইনসাফকারীরা আল্লাহর কাছে মিম্বরে অর্থাৎ উঁচু আসনে অবস্থান করবে। সুবহানাল্লাহ। আর তারা হলো সেই সমস্ত লোক যারা নিজেদের মধ্যে, পরিবারের এবং তাদের অধীনস্থদের মাঝে ইনসাফ করে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাদেরকে আল্লাহ তাআলা মিম্বারে দাঁড় করাবেন, উচ্চ স্থানে তারা থাকবে যারা ইনসাফ করবে নিজের পরিবার এবং অধীনস্থদের ব্যাপারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া করুক আমাদের প্রতি। আজ বেইনসাফি এত বেড়ে গেছে যে ইনসাফের ভালোবাসাই আমাদের অন্তরে নেই। ইনসাফের প্রতি যে ভালোবাসা একটা পরিবারের মধ্যে কত ভয়াবহ অবস্থা। জি জি, হাদিসে পাকটা শুরুতে শোনালেন যে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে যারা ইনসাফ সঠিকভাবে ন্যায় বিচার করবে। এবং আর এর আগে আপনি বললেন যে আরশের ছায়ায় তারা স্থান লাভ করবে যারা ন্যায় বিচার করবে। তো ন্যায় বিচার করতে মন চায় না, কিন্তু জান্নাতে যেতে মন চায়। ন্যায় বিচার করতে মন চায় না, কিন্তু আরশের ছায়ায় স্থান লাভ করতে চাই। ন্যায় বিচার করতে চাই না, আল্লাহ তাআলার দয়া পেতে চাই। ন্যায় বিচার করতে চাই না, আমরা মানুষের ভালোবাসা পেতে চাই। এটা কখনো সম্ভব নয়। জান্নাতে যদি যেতে চাই, জান্নাত পেতে চাই, তবে আমাদেরকে ন্যায় বিচারের মন মানসিকতা, ইনসাফের মন মানসিকতা আমাদের রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার, আমল করার তৌফিক দিক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্বে আবার ইনশাআল্লাহ তাআলা নতুন কোনো বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। যখন হবে তোমার দিদার, তখনই হবে আমার আমার স্বপ্নে আসোনা। মাদানী মদিনে ওয়ালে ইয়া নবী, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা।
শানি কুদের হিদায়ত পে লাখো সালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।